হ্যালো ফ্রেন্ড, আজকে কলেজ যাওয়ার পথে আপনাদেরকে একটা রোগ সম্বন্ধে বলবো। এটা সকলের জন্য, কিন্তু কিশোর, যুবক, বৃদ্ধ বা যারা আফটার 40-45 ইয়ার্স, ওম্যান এবং মেল যেই হোক না কেন, যারা সুস্থ আছে তাদের জন্য। আমাদের যে এই বডি আছে, এই যে অস্থি কঙ্কাল আছে, তার মধ্যে এই যে হাড়, এই হাড়ের সঙ্গে এই হাড় একটা জয়েন্ট আছে, এই কোনোই জয়েন্ট আছে, এখানে জয়েন্ট আছে, এই 3 ধরনের জয়েন্ট আছে। তার মধ্যে আমি একটা জয়েন্ট নিয়ে কথা বলবো। বা মনে করুন নিতম্ব বা কশেরুকা, এগুলো একটা পর একটা জয়েন্ট আছে। এই যে জয়েন্টগুলো বিশেষ করে হাঁটু, ওয়েস্ট বা নিতম্ব বা কুনুই, এগুলোতে যে দুটো অস্থি এসে পরপর এসে হাজির হয়েছে, সেখানে একটা গ্যাপ থাকে, একটা গর্ত থাকে। এটাকে বলে সাইনোভিয়াল ক্যাভিটি। এর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। আমরা কেউ জানি না এই ফ্লুইডটার মধ্যে 80% জল থাকে। আমাদের দেহে প্রায় 60 থেকে 70% জল থাকে। তাহলে আমরা যতই ঔষধ খাই না কেন, এই যদি অস্থির এই গ্যাপটা কমে যায়, বা এখানে মনে করুন যে সাইনোভিয়াল ফ্লুইডটা আছে, সেই ফ্লুইডটা যদি কমে যায়, তাহলে কিন্তু অস্থিতে ঘর্ষণ হবে, যন্ত্রণা হবে। এটা সার্জারি ছাড়া অন্য কোনো উপায় নেই ট্রিটমেন্ট করার। কিন্তু আপনি যদি ডেলি, পুরুষদের ক্ষেত্রে 3.7 লিটার, স্ত্রীদের ক্ষেত্রে 2.7 লিটার জল যদি প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিন মাফিক আমরা পান করি, তাহলে এই 80% জল রিকভারি হয়ে যাবে। এখানে সাইনোভিয়াল ফ্লুইডে জলের মাত্রা বাড়বে, তখন লুব্রিকেটিং অয়েল হিসেবে ব্যবহার হয়, মানে অস্থিগুলোকে ঘর্ষণ হতে দেয় না ওই তরল পদার্থটা। তাহলে হাঁটুর যন্ত্রণা যাদের 40 থেকে 45 ইয়ার্স এর পরে, বিশেষ করে ওম্যানদের ক্ষেত্রে, তাদের হাঁটুর ব্যথা সবচেয়ে বেশি হয়। আর যারা কিশোর আছে এবং যুবক আছে, তারাও ভাবছে যে আমরা এখন খুব সুস্থ আছি, আমাদের তো হাঁটুর যন্ত্রণা হয় না। কিন্তু আফটার 40-45 ইয়ার্স যদি জল সেভাবে ঠিকভাবে না খাও তোমরা, তাহলে কিন্তু রোগটা আসতে বাউন্ড। আমার তো ভাই আসেনি না, আমি ডেলি 12 থেকে 15 গ্লাস জল খাই, একটা নির্দিষ্ট রুটিন মাফিক। খাওয়ার আগে বা পরে একটা নির্দিষ্ট রুটিন মাফিক খেতে হয়। এ নিয়ে আমার ভিডিও আছে এবং এই নিয়ে অলরেডি আমি একটা পোস্ট করেছি, সবাই তোমরা সেটা দেখে নেবে ভাই। তো এই হাঁটুর যন্ত্রণা এবং কুনের যন্ত্রণা বা নিতম্ব, আরেকটা যেটা বলি কশেরুকা, কশেরুকার যে দুটো কশেরুকার পাশাপাশি থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। এই ডিস্কটা কত তরুণাস্থি দিয়ে গঠিত, মানে অস্থি না, শক্ত না, এবং জেলি ন্যায় পদার্থ থাকে, এতে 80% জল থাকে। এটাও যদি কমে যায়, তাহলে কিন্তু যেটা আমরা খুব সচরাচর বলে থাকি স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, এইগুলো হবে না যদি আমরা মিনিমাম 3.7 লিটার পুরুষরা এবং 2.7 লিটার স্ত্রীরা জল পান করি একটা নির্দিষ্ট রুটিনভাবেই, তাহলে এই রোগটা আসবে না। এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। তাহলে এই রকমই একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার এসে হাজির হয়ে যাব। ধন্যবাদ।